আমরা ছিলাম হচ্ছে প্রসেসিং ইউনিটে, এই জিনিসটা বুঝলাম। আপনার হচ্ছে গিয়ে টাইপ আর ভ্যারিয়েন্ট দুইটা জিনিস একটা আইডিয়া পেয়েছি। এরপরে হচ্ছে গিয়ে কনফিগারেশন যেটা ছিল এই জায়গাটাতে। জি। কনফিগারেশনের মধ্যে যে জিনিসটা আমি এখানে এই যে জিনিসগুলাই সেটা হচ্ছে আহ, আচ্ছা, কনফিগারেশনটা আমি ফ্যাক্টরি ইনভেন্টরি পরে বুঝালে আই গেস আপনাদের আরেকটু হ্যাঁ, বুঝতে হ্যাঁ, শিওর শিওর শিওর। ঠিক আছে, যেহেতু এটা ওটার সাথে মেইনলি রিলেটেড। ফ্যাক্টরি আমরা একটু ইনভেন্টরি। সিস্টেম ফ্লোচার্টটা একবার ওপেন করি, তাহলে আমি আপনাকে দেখাই যে কোন পর্যন্ত আমি আসছি এন্ড নেক্সট আমি কোথায় যাচ্ছি এখন। সিস্টেম ফ্লো চার্টে চলে যান। আচ্ছা, সিস্টেম ফ্লোটার। ওকে। সো এইখানে আমাদের প্রোডাকশন ইউনিটের মধ্যে দেখেন আমরা রিসিভিংটা নিয়ে, যেটা আমরা অলরেডি কথা বললাম, র আইটেম রিসিভিং, এটা নিয়ে আমরা শেয়ার করলাম। তারপর প্রসেসিং ইউনিট যেটা হচ্ছে প্রোডাকশন ফ্লো চার্ট, এটাও আমরা শেয়ার করলাম। অ্যান্ড প্রোডাকশন ফ্লো জি। চার্টের পরে হচ্ছে স্টোরিং। তো স্টোরিং জিনিসটা আমার দেখেন এন্ড হচ্ছে, যেটার আবার শুরু আমার ফ্যাক্টরি ইনভেন্টরি থেকে হচ্ছে। তো আমার ফাইনাল মডিউল যেটা ফ্যাক্টরি ইনভেন্টরি, আমরা এবার ফ্যাক্টরি ইনভেন্টরি নিয়ে কথা বলতে যাচ্ছি। ঠিক আছে, এখানে আমাদের ফ্যাক্টরি ইনভেন্টরিতে আছে হচ্ছে স্টোরিং। স্টোরিং থেকে আমার আসবে হচ্ছে, মানে প্রত্যেকটা প্রোডাক্টই আমার একটা নির্দিষ্ট আহ, আমার ওখানে তিনটা চিল রুম, মানে তিনটা স্টোর ইউনিট আছে, ঠিক আছে, ফিজিক্যালি। তার মধ্যে একটাকে আমরা বাল্ক স্টোর বলে থাকি, যেটার মধ্যে আমি যেরকমই মাস প্রোডাকশন করছি আমি সব এনে ওখানে ডাইরেক্ট ঢুকাই ফেলি, রিসিভিং করে ফেলি। অ্যান্ড দেন ওইখান থেকে যখন আমার ফিনিশড প্রোডাক্ট হয়ে যায়, প্যাকেজিং এ যখন চলে যায়, সেইভাবে আমি তখন এক্সপোর্ট ওয়ান আর এক্সপোর্ট টু তে আমি ডিস্ট্রিবিউট করে রাখি। যে প্রোডাক্টগুলো অলরেডি আমার রেডি আছে, আমি জাস্ট শিপ করব এখন বা ডেলিভার করব। ঠিক আছে, তো এবার আমরা একটু ফ্যাক্টরি ইনভেন্টরিতে চলে যাই। মিটিং শেষ করে দিই। জি। আচ্ছা, তো ফ্যাক্টরি ইনভেন্টরি স্টার্ট হচ্ছে স্টোরিং। স্টোরিংটা কি? এই যে ভাই আমি প্রোডাকশন ফ্লোর থেকে যে প্রোডাকশন করে আসলাম, ঠিক আছে, এই জি। প্রোডাক্ট আমার ওই যে ওখানকার ম্যানেজ পেজ যে ছিল, ম্যানেজ পেজ থেকে আমি বললাম আমি যদি কনফার্ম করি তাহলে এটা স্টোরিং চলে যাবে। তো এই স্টোরিনে হচ্ছে আমার একটা সফটওয়্যারে ধরে নেন যে এটাও একটা ম্যানেজ পেজ বা এখানে একটা লিস্ট, যেটার মধ্যে স্টক ডিটেলসটা আমার থাকতেছে, যে আমি যে প্রোডাকশন করলাম সেই প্রোডাকশন থেকে এখানে এসে পেন্ডিং হয়ে থাকবে, মানে এখানে এসে স্টোর হয়ে থাকবে ইনফরমেশন গুলা। যে এবার আমি ফর এক্সাম্পল আমি ফিলেটিং করছি, তো আমার ওখানে লেখা থাকবে যে আমি পাঙ্গাস মাছ ফিলেট করা হয়েছে টোটাল এত কেজি। এবার এই এত কেজি, মানে ধরে নেন যে আমার টোটাল 100 কেজি প্রোডাকশন আমার করা হয়েছে এখন। ইনিশিয়ালি আমার ওখানে ধরেন 300 কেজি ছিল, 300 কেজি থেকে 100 কেজি মাছ আমার আসছে এখানে। তো এবারে এই 100 কেজি মাছটাকে আমার স্টোর করতে হবে। আর স্টোর করব সর্বপ্রথম আমার যাবে হচ্ছে বাল্ক স্টোরে। তো এই স্টোর করার প্রসেসটা কি থাকবে এখন? এখানে তো ফিলেট করার পরে দেখা যাচ্ছে ফিলেট করছি আমি 2 কেজি ওজনের মাছকেও, 1 কেজি ওজনের মাছকেও, 5 কেজি ওজনের মাছকেও আমি করছি। ঠিক আছে, দ্যাট মিনস আমার প্রত্যেকটা মাছের মিট গুলা যে আমার বের হয়েছে প্রত্যেকটা সাইজ কিন্তু ডিফারেন্ট। এক একটা ওয়েট, জি। এক একটা পিসের এক একটা ওয়েট। তো এখন আমি কি করব, এই জিনিসটাকে আমি গ্রেড ওয়াইজ ডিভাইড করব এবার। যে আমার আমার নিজস্ব কিছু গ্রেডিং থাকবে, যে আমার 2 পিসে 1 কেজি হচ্ছে, আমার 3 পিসে 1 কেজি হয়, আমার 4 পিসে 1 কেজি, 5 পিসে, 6 পিসে, 8 পিসে, এরকম আমার বিভিন্ন পিস কোয়ান্টিটিতে আমার কেজি হচ্ছে। ঠিক আছে, তো এখন এইভাবে আমি এই 100 কেজিকে ডিস্ট্রিবিউট করব, যে এখানে আমার কতখানি 2 পিসের বের হয়েছে, কতখানি 3 পিসের, কতখানি 5 পিস, ইটিসি এক্সেট্রা। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমি এখানে ডিফাইন করা যখন হয়ে যাবে, ওইভাবে আমি লেবেলিং করে আমি এটা বাল্ক স্টোরে স্টোর করে রেখে দিব ফর ফার্দার আপনার প্রসেসিং, মানে ফার্দার যে স্টেপগুলো আমার থাকবে এটার জন্য। তো এটার জন্য আমার জিনিস কি লাগবে? এখানে আমার ডেট সিলেক্টেড দিছি, অ্যাকচুয়ালি এটা আমার ভুল হয়েছে দেওয়াটা। ওখানে তো অলরেডি যখনই আমি এই জিনিসটা করবো তখন অটোমেটিকলি ওই টাইম অ্যান্ড ডেটটা ওই সময় নিয়ে নেবে যখন আমি ডাটাটা এন্ট্রি দিব। দেন আমি প্রোডাক্ট নেমটা আমি সিলেক্ট করব, যে আমি কোন প্রোডাক্টটা স্টোর করতেছি। দেন আমি গ্রেড সিলেক্ট করব। গ্রেডটা কি? ওই যে বললাম যে আমার কয় পিসে কেজি হইতেছে এই জিনিসটা। এমন হয়ে থাকে যদি এটা আচ্ছা।
কি মাছ বা ছোট কোনো মাছ হয়ে থাকে, তাহলে ওই মাছ তো আর আমার গণা সম্ভব না যে 1 কেজিতে কয় পিস। জি। সেই ক্ষেত্রে আমার গ্রেডটা কি থাকবে? অ্যাভারেজ গ্রেড। ঠিক আছে। এখন যদি শিং মাছ হয়ে থাকে, আচ্ছা। সেই ক্ষেত্রে আমার বের হইলো যে এইটা বড় শিং, তো এটা আপনার 6 পিসে 1 কেজি হয়েছে। আর যদি ছোট সিং হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় মানে এখানে আমার 22-23 পিসে 1 কেজি হয়েছে। তো এটা হচ্ছে ওই গ্রেডিংটা, হচ্ছে ওই জিনিসটা যে আমার 1 কেজিতে বা আমার যেটাই আমার প্যাক সাইজ, আমার 250 গ্রাম প্যাক সাইজ আছে, আমার ½ কেজি আছে, আমার 1 কেজি আছে, আবার কিছু কিছু সেক্টরে আমার 300 গ্রাম 400 গ্রামের প্যাকেজও আছে। ঠিক আছে। তো এখন ওইটার উপরে ডিপেন্ড করবে যে আমি ওই একটা আম, আপনার ইউনিটে আমার কতটুক গ্রেড, মানে কোন গ্রেডে যাচ্ছে, সো ওই গ্রেডটা আমি সিলেক্ট করব। তারপর আসলো সিলেক্ট ব্লক ইফ রিকোয়ার্ড। এবার আসি, আমি এতক্ষণ আপনাকে যে ফিলেটিংটা বলছি, এই ফিলেটিংটা পরে হচ্ছে আপনার আইকিউএফ প্রসেসর আন্ডারে। ঠিক আছে। আইকিউএফ হচ্ছে ইনস্ট্যান্ট কুইক ফ্রোজেন বা ইন্ডিভিজুয়াল কুইক ফ্রোজেন, যেটা আমরা ওই যে ব্লাস্ট ফ্রিজারের মাধ্যমে করছি। মানে প্রোডাক্ট গুলো আপনি যখন দেখবেন আইকিউএফ প্রোডাক্টটা, আপনি যদি প্যাকেটটা নেন দেখবেন যে ওখানে 3 পিস মাছ থাকলে তিনটা কিন্তু আলাদা আলাদা পিস মাছ আছে। প্রত্যেকটা মাছের উপরে একটা আইসের লেয়ার আছে। আর যখন আমি বলবো আপনার ব্লকের কথা, সেটা হচ্ছে কি একটা ট্রে থাকবে। ট্রের মধ্যে আমি আহ মাছগুলা রাখবো। ধরেন আমার 250 গ্রামের একটা ব্লক হবে। ব্লকটা আমি কিভাবে করব? আমি ওই যে সেম ভাবে আমার প্রসেসিং ইউনিট থেকে যেমন বের হয়েছে আপনার র আইটেমটা ঢুকছে, ঢুকার পরে আমি আফটার ক্লিনিং ওয়েট এটা দিছি। দেওয়ার পরে আমার ওয়েস্টেজ কাউন্ট করে আমার আম, জিনিসটা ওয়েট করতেছে স্টোরিনে ঢুকার জন্য। এখন ওইখানে আমি কি করছি, আমি ওই প্রোডাক্টটাকে আমি ব্লক করছি 250 গ্রামের ব্লক আর 500 গ্রামের ব্লক, দুইটা ক্যাটাগরির ব্লক আমি করছি। এখন 250 গ্রামের ব্লকের যে ট্রেটা, সেই ট্রের মধ্যে আমি ধরেন যে গ্রেডটা করছি যে 6 পিসের ব্লক আছে, এটা তো আমি 6 পিস মাছ ওখানে রেখে আমি পানি ঢেলে দিছি, বা আমি ওখানে আমার কিছু আমার একটা স্পেসিফিক স্পেশাল ক্যাটাগরির আইস আছে, যে আইসটা আমরা ইউজ করি, যেটা হচ্ছে ক্লিন আইস, মানে ট্রান্সপারেন্ট থাকবে আইসটা, ওটার মধ্যে কোনো ওয়াটার বাবল বা কোনো কিছু থাকবে না। ঠিক আছে। আমরা আইস বা আমরা ওয়াটার এরকম টাইপের জিনিস ইউজ করে থাকি। ওই জিনিসটা দিয়ে আমরা ট্রেটা ফিল আপ করে ফেলি, ফিল আপ করে আমরা ফ্রিজারে ঢুকাই দিই। ফ্রিজারে ঢুকাই দিলে কি হবে, এটা পানিটা তখন বরফ হয়ে যায়। বরফ হয়ে গেলে তখন এটা ব্লক হয়ে যায়। এটা ইটের মতন মনে করেন, এটা ব্লক হয়ে যাবে। তো ওইটা হইতেছে আমার ব্লক। আচ্ছা। তো এখানে যদি আমার এটা আইকিউএফ প্রসেসর আন্ডারে না দিয়ে যদি এটা ব্লকের প্রসেসর আন্ডারে চলে আসে, ঠিক আছে, প্রসেসিং ইউনিটটা যদি আমার ব্লক সিলেক্ট করে থাকতাম, তাহলে আমার এখানে ব্লক কোয়ান্টিটির অপশনটা থাকবে। তখন আমি ব্লক কাউন্ট দিব যে আমার 250 গ্রামে এতগুলা ব্লক হয়েছে আর 500 গ্রামের এতগুলা ব্লক হয়েছে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এটা মানে বলার এইখানে এখানে মানে আমি যে জিনিসটা আরেকটু ক্লিয়ার হই সেটা হচ্ছে গিয়ে যে আপনার ধরেন আপনি 20 কেজি সাপোজ হচ্ছে গিয়ে চিংড়ি, 20 মানে 20 কেজি চিংড়ি আপনি যখন প্রসেসিং করে আনলেন তখন আপনি ওই যে আপনার চিংড়িটা যদি মানে সবগুলো একই রকম সাইজের না হয়, তাহলে হচ্ছে গিয়ে আপনি যখন গ্রেড তৈরি করছেন মানে গ্রেডটাকে আমি প্যাকেজিংই ধরতেছি, হ্যাঁ, যে ওয়ান টাইপ অফ প্যাকেজিং, যে আমার 6টাতে 1 কেজি বা আমার 20টাতে 1 কেজি। হ্যাঁ, তো ওই রকম ওইখানে কি তখন আপনি 20 কেজি চিংড়িকে আপনার 10 কেজি হয়েছে হচ্ছে গিয়ে আপনার 6টাতে 1 কেজি, আর 10 কেজি হয়েছে গিয়ে আপনার 12টাতে 1 কেজি, এইভাবে করে আপনি স্টোর করবেন একবারে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, এভাবেই করবো। এভাবে। আচ্ছা, এরপরে ব্লকের যেটা মানে ব্লকের যেটা সেটা কি আপনার শুধু ফিলের ক্ষেত্রে হয়? না না, ব্লকটা হচ্ছে ফিলের ক্ষেত্রে কখনো ব্লক হবে না, ফিলেট হচ্ছে আমার শুধু আইকিউএফ হবে। এছাড়া আইকিউএফ হবে? আমার বাকি যে মাছগুলো আছে প্রত্যেকটা মাছই আইদার আমি চাইলে ব্লক করতে পারি বা আমি ওটার আইকিউএফ করতে পারি। এটা আচ্ছা। মানে কাস্টমার ডিমান্ডের উপরে, যে আমার বায়ার যে আছেন উনি কিভাবে চাচ্ছে, উনি কি ব্লকে নিতে চাচ্ছে নাকি আইকিউএফ এ নিতে চাচ্ছেন। আইকিউএফ এ নিলে কি হবে, তখন আমার সোকিং আর গ্লেজিং জিনিসটা চলে আসবে। ঠিক আছে। যখনই আমি আচ্ছা। আইকিউএফ যাব, তখনই আমার সোকিং আর গ্লেজিং অপশনটা চলে আসবে। আচ্ছা, আমি এখানে একটু তাহলে কারেক্ট করি, আমার এখানে একটা ইনফরমেশন ভুল হয়েছে, আমি মাত্র রিয়েলাইজ করলাম। সেটা হচ্ছে শুধু ফিলেটের ক্ষেত্রেই আপনার সোকিং আর গ্লেজিংটা থাকবে না। ওইটা যখনই আমি আইকিউএফ সিলেক্ট করব, ঠিক আছে, আইকিউএফ সিলেক্ট করব, আচ্ছা। তখন আমার সোকিং এন্ড গ্লেজিং অপশনটা আসবে, কারণ আইকিউএফ প্রসেসটাই হচ্ছে সোকিং এন্ড গ্লেজিং এর মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে। আইকিউএফ ছাড়া যখন আমি ব্লক সিলেক্ট করব, সেই ক্ষেত্রে আমার
ওইটার মধ্যে আদার্স কোনো ওয়েট গেইন হইতেছে না। সো ওটা নর্মাল। বুঝতে পারছেন? আদার্স কোনো ওয়েট গেইন হইতেছে আমি না, মাসের যে আচ্ছা অ্যাকচুয়াল আমি ওয়েট একটু সেই ওয়েটটাই থাকে। আমি একটু প্যাকেজিংটা বোঝার চেষ্টা করতেছি যে ধরেন আমি সাপোজ যদি বেঙ্গল মিটে যাই, আমি যদি মাছ কিনি ওইখান থেকে, ধরেন আমি ফ্রোজেন চিংড়ি কিনতে পারি। আহ, আপনার ওইটা ওই যে যে আপনি যেভাবে বললেন যে ফ্রোজেন আপনার থাকে, আইস দেয়া থাকে প্যাকেটে। আবার আমি ধরেন যে যদি ওই যে বাসা ফিলেট কিনি, বা আমি যদি আপনার এই তেলাপিয়া বা পাঙাশের ফিলে কিনি, তখন ওইটাও যেমন হচ্ছে গিয়ে আলাদা, ধরেন আপনার ফ্রোজেন আইকিউ থাকে, প্যাকেট এটাকে আইকিউ বলা হয়। থাকে। চিকেন নাগেট বলেন বা আপনি সিঙ্গারা গুলা যেগুলো আমাদের ফ্রোজেন পাওয়া যাচ্ছে, বা এই যে বাসা ফিলেট, এগুলো প্রত্যেকটা আইকিউএফ প্রসেসের মাধ্যমে আছে ওখানে। আর ব্লকটা তাইলে কোন জিনিসটা মেইনলি, মানে এটা কি ওই যে আপনার ওয়ান টাইম যেই ট্রে গুলা ওইটার ভিতরে যে থেকে না না, রেখে তারপরে উপর ওইটাও দিয়ে না, ওইটাও না, ওইটা হচ্ছে ভ্যাকিউম, বা ওটাকে আমরা ট্রে বলে থাকি। ওটার নামই হচ্ছে ট্রে, বা ওটা ভ্যাকিউম প্যাকিং করা হয়। ব্লকটা হচ্ছে আপনাকে আমি আম, যদি এক্সাম্পল দেই, আমাদের বাংলাদেশে যদিও এরকম কোনো ব্লকিং সিস্টেম কোনো কিছু পাওয়া যায় না। আমি আপনাকে একটা ছবি শেয়ার করবো না আমাদের প্রোডাক্টের, দেখি আমার কাছে এই মুহূর্তে থাকলে আমি আপনাকে দেখাবো যে ব্লকিংটা অ্যাকচুয়ালি কোনটা। আচ্ছা, আমি আপনাকে মিটিং এর পরে দিচ্ছি, আমার কাছে এই মুহূর্তে অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি মিটিং এর পরে আপনাকে ম্যাডামকে আমি শেয়ার করে দেবো, ম্যাডাম আপনাকে সেন্ড করে দেবে, তাহলে আপনার জন্য ভিজুয়ালাইজ করতে বা জিনিসটা বুঝতে একটু ইজি হবে। জি জি, বুঝতে পেরেছি। মানে এখানে আপনার, আমি যে জিনিসটা বুঝতেছি সেটা হচ্ছে গিয়ে যে আপনি যখন ফিনিশড গুডটা স্টোর করেন, একবারে প্যাকেজিং করে স্টোর করেন, মানে ওই 20 কেজি বা 10 কেজি আকারে, মানে কেজি আকারে স্টোর করেন না, মানে কেজি আকারে করলেও কিন্তু প্যাকেজিং করে তারপরে করেন, এই তো? প্যাকেজিং বলবো না, আমি বলবো যে আমি রেডি টু প্যাক করে আমি রেডি টু প্যাক করে তারপরে করেন আর কি, আচ্ছা আচ্ছা। প্যাক করে করি, তখনও মানে ফিজিক্যালি এটাকে অ্যাকচুয়ালি প্যাকেটের ভিতরে ঢুকানো হয় না। এটাকে কার্টুনে, মানে করেন একটা নির্দিষ্ট কার্টুন থাকে বা ট্রে বক্স থাকে আমাদের বড় বড়, ওই বক্সের জি ভিতরেই জি, রেখে দেওয়া হয়। র আইটেম গুলো এইভাবে বুঝছি। রেখে দেওয়া হয়, কিন্তু গ্রেড ওয়াইজ রাখা হয়। যে আমার গ্রেড ওয়াইজ রাখা হয়, এই বক্স কোনটা কত কেজি প্যাকেট করা যাবে সেই অনুযায়ী রাখা হয় আলাদা করে। টোটাল কতখানি কেজি আছে ওইখানে, এই গ্রেডের এটা করা হয়। আর আচ্ছা, এগুলো তো আপনাদের টেমপ্লেট সিলেক্ট করা আছে, মানে রেডি করা আছে যে ধরেন আপনার 10 কেজির প্যাকেট, আপনার 5 কেজির প্যাকেট, এটা তো আপনাদের ফিক্সড থাকে। হ্যাঁ, সেটা প্যাকেজিং এর ক্ষেত্রে যখন যাব তখন ওইখানে আমাদের কার্টুন, মাস্টার কার্টুন সাইজ, এটা যেটা এক্সপোর্ট 1 আর এক্সপোর্ট 2 তে যখন হিট করবে ইনফরমেশনটা, বাল্ক স্টোর থেকে যখন আউট হবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে মানে তখন আমি আমি জানতে চাচ্ছি যে যখন আপনি ডিফারেন্সিয়েট করতেছেন, তখন তো ওই প্যাকেজিং গুলা মাথায় রেখেই আলাদা করছেন। না, ওই সময় কিন্তু অ্যাকচুয়ালি মাথায় রেখে ওটা আউট করা হচ্ছে না, তখন বাল্ক আচ্ছা স্টোর করা হইতেছে। তখন শুধুমাত্র দেখা যাচ্ছে যে আমার কতটুকু, কারণ আমি তখনও জানি না যে আমার এই 100 কেজি মাছ থেকে আমার কত কেজি 2 পিসের গ্রেডের বের হইলো, আর কত কেজি আমার 3 পিসের গ্রেডের বের হচ্ছে, এটা আমি জানি না। আমি ওখান থেকে বের করার পর জানতে পারলাম যে আমার এত কেজি বের হয়েছে। এখন ফর এক্সাম্পল আমার যদি হয়ে থাকে যে আমার 11 কেজি 300 গ্রাম মাছ বের হয়েছে, ঠিক আছে, এখন আমার প্রত্যেকটা যদি আমি ধরে নিই আমার শুধু একটাই প্যাকেট সাইজ 1 কেজির, তাহলে আমার কিন্তু 300 গ্রাম আমার ওখানে রিমেনিং রয়ে যাবে। তো আমি এটা বলতে পারতেছি না যে আমার কতটুকু কেজির, আমার কয়টা কার্টুন আমার বের হইতেছে বা কয়টা প্যাকেট আমার বের হইতেছে। তো এখানে আমি একটা মাস্টার কার্টুন বলেন, বা আমি এটা আমার এমনি নর্মাল যে আমার বক্সগুলো থাকে ওগুলোর মধ্যে আমি স্টোর করে রেখে দিব। জাস্ট আমি লেভেলিং করে রাখবো যে এই বক্সটার ভিতরে এত কেজি মাছ আছে এই গ্রেডের, ঠিক আছে। পরবর্তীতে জি জি, যখন আমি মানে ফাইনাল প্যাকেজিং এ যাব, তখন যে স্টোরের মধ্যে আমি ঢুকালাম, বাল্ক স্টোরে, সেই ইনফরমেশন গুলো ওখানে থাকবে যে বাল্ক স্টোরে এই মাছটা এই গ্রেডের এত কেজি ওখানে অ্যাভেলেবেল আছে। এবার এখান থেকে আমি সেলসে যাব বা প্যাকেজিং এ যাব, তখন এখান থেকে আমি সিলেক্ট করব যে আচ্ছা, এবার এখান থেকে আমি কত কেজি, কোন প্যাক সাইজে আমি করতেছি, আধা কেজির প্যাক সাইজে করতেছি, 1 কেজির প্যাক সাইজে করতেছি, না 250 গ্রামের প্যাক সাইজে করতেছি, সেই প্যাক সাইজটা সিলেক্ট করব। অ্যান্ড আমি মাস্টার কার্টুনটা সিলেক্ট করব যে আমার একটা কার্টুনের মধ্যে আমার কি 10 কেজি থাকবে টোটাল, না 20 কেজি থাকবে, না 5 কেজি থাকবে। এইটা সিলেক্ট করে যখন আমি ডিফারেন্সিয়েট করব, তখন যে আমার ফাইনালি এক্সপোর্ট 1 আর এক্সপোর্ট 2 তে আমি মুভ করতে পারবো, আর কিংবা আমি লোকাল সেলের জন্য ডিরেক্ট সেল করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো ঠিক আছে, মনির কোনো কোশ্চেন আছে এখানে? না, আপাতত নাই। সরি সরি, যে রি আচ্ছা, প্রসেসড এই জিনিসটা কি
এই জিনিসটা কথা হচ্ছে হচ্ছে রিপ্রসেসটা হচ্ছে কি, ফর এক্সাম্পল আমাদের যে ইয়াটা বাল্কের মধ্যে যখন আমি প্রোডাক্টটা ঢুকালাম, ঠিক আছে, এখন ওইখানে বাল্কে প্রোডাক্টটা আমি আম, ধরে নেন যে আমার চিংড়ি মাছ আমি ধরি, ঠিক আছে, এই মাছটাকে আমি ব্লক ফ্রোজেন হিসাবে আমি ওখানে ঢুকাইছি। এখন আমার কাছে দেখা যাচ্ছে যে মার্কেটে আমার চিংড়ি মাছের ডিমান্ড আছে আইকিউএফ এর, বা আমার কাছে মাছের ডিমান্ড আছে হচ্ছে নির্দিষ্ট একটা ব্লক সাইজের বা একটা, আমি চিংড়ি মাছ হোল যেটা আস্তা চিংড়ি আমি ঢুকাইছি, ঠিক আছে, যেটা কোনো আমি শেল ফালাই নাই, আমি মাথা ফালাই নাই, আমি কোনো কিছু টেইল কিছু ফালাই নাই, আমি জাস্ট আস্তা চিংড়ি আমি ব্লক ফ্রোজেন করে অলরেডি আমার বাল্ক স্টোরে আমি রেডি করে রেখে দিছি। কিন্তু আমার মার্কেটের ডিমান্ড হইতেছে এখন শেললেস বা হেডলেস। এখন আমার কাছে আর কোনো চিংড়ি মাছ র আইটেম নেই যেটাকে আমি আবার প্রসেস করে আমি হেডলেস বানাবো। তো এখন আমার কাছে যেই রেডিমেড প্রোডাক্টটা অলরেডি পড়ে আছে সেই প্রোডাক্টটাকে আমি কাজে লাগাবো, যে আমার এটা তো এখানে পড়ে আছে, এটা তো আমার এখন সেল হচ্ছে না, এটাকে আমি স্টোর করে রেখে দিলে এটার শেলফ লাইফ কমতে থাকবে। তো এক কাজ করি, আমি এটাকেই আমার লস হোক বা একটু সামান্য যাই হবে সেই জিনিসটা পরেও আমি এটাকে রিপ্রসেস করব কিভাবে, যে যেহেতু এটা হোল আছে এটাকে আমি হেডলেস করতে পারবো, আমার কাছে ওই অপশনটা আছে। তখন আমি ওই মাছটাকে রিপ্রসেসের আন্ডারে ফালায় আমি এটাকে আবার সিলেক্ট করবো যে আমি এবার কোন প্রসেস নিয়ে যাব। সো রিপ্রসেস যখন আমি দিব তখন এটা আবার চিল রুমের যে স্টেপটা ছিল প্রসেসিং ইউনিটের মানে প্রোডাকশন ফ্লো চার্টের ওই স্টেপ থেকে আবার শুরু হবে, যে আমি এত কেজি মাছ আমি এখানে ঢুকালাম, এই মাছটা এখন হোল অবস্থায় আছে, এটারে আমি হেডলেস করব এই ভ্যারিয়েন্টের আন্ডারে আইকিউএফ প্রসেসিং টাইপ, কিন্তু ভ্যারিয়েন্ট এবার হোলের জায়গায় হচ্ছে হেডলেস। হেডলেস সিলেক্ট করে আমি ওটাকে সেম ভাবে আবার যেভাবে আমার পুরো এই পর্যন্ত প্রসেসে আসছে ওই প্রসেসে আসবে। সো এটাকে রিপ্রসেসিং বলা হচ্ছে। আরেকটাও আহ, আছে সেটা হচ্ছে রিপ্যাকেজিং। রিপ্যাকেজিং রিপ্যাকেজিংটা হচ্ছে আপনার জাস্ট হলো যদি এটা এক্সপোর্ট ওয়ান আর এক্সপোর্ট টুর ক্ষেত্রে দেখা গেল আমি আম, আপনার 1 কেজির প্যাকেট করে রেখে দিছি। আরে ভাই একটু রিপ্রসেসের আপনাকে একটু হোল্ড করাই। হ্যাঁ, হ্যাঁ, So, আমার sure. মনে হয় রিপ্রসেস তাহলে এক্সপোর্ট টুতে না দেখিয়ে যদি আমরা চিল রুমে দেখাইতাম তাহলে মনে হয় একটু বুঝতে সুবিধা হতো, আম, কারণ এটা তো পুরো প্রসেসিংটাই আমরা আবার নতুন করে করতেছি। হ্যাঁ, প্রসেসিংটা আমরা নতুন করে করছি, কিন্তু এই প্রসেসিংটার একটা ডিফারেন্সিয়েট আছে এখানে। সেটা হচ্ছে আমি কিন্তু র আইটেম রিসিভিং থেকে প্রসেসিং করতেছি না, আমি অলরেডি আমার এক্সিস্টিং প্রোডাক্ট যেটা আমার ফিনিশ প্রোডাক্ট প্রসেসড হয়ে গেছে একবার, সেই প্রোডাক্টটাকে করতেছি। সো এটা আমার ওখান থেকে সেটা ডিফারেন্সিয়েট ঠিক থাকতে আছে, হবে। সেটা ঠিক আছে, মানে কারণ চিন্তা সেটা ঠিক আছে, বাট আমরা এটাকে মানে নাম আমরা ডিসকাশন করে দিতে পারি, সেটা না, অ্যাকচুয়ালি মেইন কথা হচ্ছে যে আমরা যে প্রসেসটা কি হবে সেই জিনিসটাকে আমাদের আর কি বোঝাটা আগে, যে এইটা ক্লিয়ার যদি থাকে। আর এখানে আমরা টাইটেল যেই নামটাই দেই না কেন সেটা নিয়ে কোনো ইয়ে নেই। তবে আমাদের ক্ষেত্রে এটাকে যেহেতু আমরা রিপ্রসেসড করতেছি, আমরা প্রোডাক্টটাকে আমরা যে প্রোডাক্টটা অলরেডি ছিল এক্সিস্টিং এটাকে আমরা আবার আবার প্রসেস করে আবার নিয়ে আসতেছি আরেকটা স্টেপে, সেই কারণে এটা রিপ্রসেস বলা হচ্ছে, মানে র আইটেম থেকে করা হইতেছে না আমার। তো মানে আমার একটা জিনিস বোঝার ছিল হচ্ছে এটাই যে বাল্ক স্টোরেজ থেকে, বাল্ক স্টোরেজ যদি আপনার স্টার্টিং পয়েন্ট হয়, হ্যাঁ, হ্যাঁ, মানে এইটুকু জায়গাতেই যদি আমরা চিন্তা করি, তাইলে এটার ডেস্টিনেশন এক্সপোর্ট ওয়ান এক্সপোর্ট টু না শুধু, এটার কোনো একটা পার্ট আসলে চিল রুমেও যেতে পারে, এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, এটার কোনো একটা পার্ট আবার চিল রুমে যেতে পারে যেখান থেকে আমার আবার প্রসেসিং শুরু হবে। আবার প্রসেসিং হয়ে সেম জিনিসটা আবার বাল্ক স্টোরেজে আসবে। ফাইনালি জি, বাল্কে এসে আবার স্টোর হবে। ফাইনালি বাল্কে আসতেছে, এটুকুই জাস্ট হচ্ছে যে পয়েন্ট ছিল। এই সেম জিনিসটা আবার ধরে নেন যে এক্সপোর্ট ওয়ান এক্সপোর্ট টু থেকে রিপ্যাকেজিং আছে, যেটার আবার চিল রুমে যাবে না, ওইটা যাবে হচ্ছে ওই যে ফিনিশিং রুমে, মনে করেন স্টোর ইনের ওই জায়গায় চলে যাবে, বা বাল্ক স্টোরের আবার চলে যাবে ব্যাক করবে ওইখান থেকে, ঠিক আছে, যেখানে আমি আবার মনে করেন আমি 1 কেজির প্যাকেট করছিলাম, আমার প্রোডাক্ট ওইটাই থাকতেছে, জাস্ট হচ্ছে জি, আমি প্যাকেটটা চেঞ্জ করতেছি, আমি 1 কেজির প্যাকেটটা না করে আমি এখন 250 গ্রামের প্যাকেট করতেছি, বা আমার আমি আপনার 500 গ্রামের প্যাকেট করতেছি। খালি প্যাকেজিং চেঞ্জ চেঞ্জ হতেছে, আমার বাকি প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে না, সো এটা রিপ্যাকেজিং এ চলে যেতেছে। বুঝতে পারছি। এটাই। আচ্ছা, ঠিক আছে তাহলে। এই এই কয়টাই তো ছিল ডকুমেন্ট বোধহয়, রাইট? হ্যাঁ, এই কয়টাই হচ্ছে আমাদের এখানে মেইনলি আমাদের যে ফ্লো চার্টটা আপনাকে আমি শেয়ার করছি
সেই ফ্লোচার্টের এটা কোথায় যে মানে সিস্টেম এটাই বলতে চাইছিলেন কনফিগারেশনটা। এটা হচ্ছে কনফিগারেশনটা এবার বললে হয়তো আপনি একটু রিলেটেবল করতে পারবেন। এবার জি দেখেন জি কনফিগারেশনের মধ্যে আমার কি কি অপশন আছে: গ্রেড লিস্ট, ব্লক লিস্ট, সাইজ লিস্ট আর কার্টুন প্যাক লিস্ট। ঠিক আছে। গ্রেড হচ্ছে ওই যেটা বললাম, আমাদের 1 কেজিতে বা আধা কেজিতে বা 250 গ্রামের মধ্যে কয় পিস থাকতেছে, এটা হচ্ছে আমার গ্রেড। ঠিক জি আছে। ব্লক হচ্ছে আমার 250 গ্রামের, 500 গ্রামের, 1 কেজির নাকি সেই জিনিসটা, মানে ওয়েট যেটা একটা প্যাকেটের যে ওয়েট হবে সেই ওয়েটটা ব্লক লিস্ট, সেই ব্লক। সাইজ লিস্ট হচ্ছে আপনার আমার এখানে আম, আপনার গ্রেডের মতনই এটা। ঠিক আছে। এই জিনিসটা নর্মালি আমাদের সাইজ লিস্টটা আপনারা বাদ দিতে পারেন, কারণ এটা আমাদের আগে যে সফটওয়্যারটা করছিলাম সেই সফটওয়্যারটার মধ্যে আবার আমাদের র আইটেম পারচেসের একটা মডিউল ছিল। তো ওইটার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা ওইটাকে গ্রেডটাকে আর সাইজটাকে আমরা আলাদা আলাদা করে করছিলাম। তো আমরা এটা স্কিপ করি, আমরা সাইজটাকে স্কিপ করি। আমাদের গ্রেড, ব্লক আর হচ্ছে কার্টুন। কার্টুন হচ্ছে আমার যে মাস্টার কার্টুনটা থাকবে, যে একটা কার্টুনের মধ্যে আমার কত কেজি মাছ ঢুকবে, সো ওই কার্টুনটা কি আমি 10 কেজির কার্টুন, 20 কেজির কার্টুন, না 40 কেজির কার্টুন, সেই জিনিসটা হচ্ছে কার্টুন লিস্ট। আচ্ছা আচ্ছা, মানে এগুলো আপনারা আগে থেকে ক্রিয়েট করে রাখতে আগে বা ডিজাইন রাখবো, করতে জাস্ট বা ড্রপ ডাউন থেকে আমরা সিলেক্ট করে নিব। সো বুঝতে এটা জাস্ট পারছি। হলো এই ক্রুড ইয়েটা থাকবে। বুঝতে পেরেছি। ঠিক আছে, তো আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম আপনাদের প্রসেসটা সম্পর্কে। থ্যাঙ্কস, অনেক সময় নিয়ে অনেক ডিটেইলস নিয়ে আপনি এক্সপ্লেইন করেছেন, তো এটার জন্য থ্যাংক ইউ।